বিএনপি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই মুহূর্তে বাংলাদেশে আগামীতে ক্ষমতায় যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা যে দলটির, সেই দলটি গত 4 দিন ধরে দেশে যে অবস্থা চলছে সেই অবস্থায় খুব বুঝে শুনে সাবধানে পা দিবে, এটাই স্বাভাবিক। কারণ এই সিচুয়েশনের মধ্যে পা ফসকালে একদম অথৈ গহীনে, আর যদি চৌকসতার সঙ্গে রাজনীতির খেলা খেলতে পারে তাহলে তাদের পথ খুব সুগম। সেজন্যই বিএনপি খুব খুব ধীরে স্থির বক্তব্য দিচ্ছেন। চট করে যারা বলে বসছেন এই মানি না সেই মানি না, এ খারাপ ও খারাপ, এগুলোর মধ্যে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান নিচ্ছে না, বরঞ্চ আনুষ্ঠানিকভাবে তারা সরকারের পক্ষে আছে, সরকারকে এখনো সমর্থন অব্যাহত রাখার কথা বলছে। কারণ এই জায়গাটায় তারা নতুন কোনো ফাইটে যুদ্ধ করতে যাচ্ছে না। জনসম্পৃক্ত বেশ কিছু কর্মসূচি দিয়েছে তাদের কর্মীদের চাঙ্গা রাখা এবং প্রয়োজনে যেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়, কর্মীদেরকে ডাক দেওয়া যায়, ঘরে বসিয়ে রেখে ঝিমিয়ে না পড়ে, অলস না করে। সে অবস্থায় দেখেন বিএনপি স্থায়ী কমিটি, বিএনপি তারা খুবই জরুরি বৈঠক করেছে বেশ কয়েকটি, এবং এই বৈঠকগুলোর মধ্যে দিয়ে ব্যক্তিগত যারা মতামত দিয়েছেন, কেউ কেউ কথার সামারি করলে এরকম ধানমন্ডি 32 ভেঙে ঠিক হয়েছে, কেউ কেউ বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ সরাসরি, কেউ কেউ আবার ভিন্ন প্রশ্ন তুলছেন। বিএনপির মধ্যে বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি যেরকম প্রশ্নটি তুলেছিলেন, তিনি বলছেন যে ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। কেন তিনি বক্তব্যটি দিয়েছেন এটি আমি আপনাদেরকে বলবো। তিনি একটা প্রোগ্রামে এটা বলেছিলেন যে ঘোষণা দিয়ে এটি ঘটানো হলেও সরকার কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেনি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যেমন আপনার টিআইবি প্রশ্ন তুলেছে, আইন সালিশ তুলেছে, এমনকি হিউম্যান রাইটস ওয়াচ তারাও প্রশ্ন তুলেছে, সবার ভাষা এক। এবং আমরাও শুরু থেকে এই জিনিসটা নিয়ে চিন্তিত ছিলাম। সরকারের দায়িত্ব এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা, জবাবদিহিতার আওতায় আনা। গয়েশ্বর রায় বলেন, আইন সাধারণ মানুষের হাতে তুলে নিলে প্রশাসন অকার্যকর হয়ে পড়বে, এর ফলে সরকার অকার্যকর হয়ে পড়বে বলেও মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য। আমরা গত কয়েকদিন ধরেই আপনাদেরকে এই কথাটা বলছিলাম যে সরকার নিশ্চয়ই ওয়াকিবহাল, তারা জানে বলেই দ্রুত একের পর এক সরকার বিবৃতি দিয়েছে এই সিচুয়েশনকে ট্যাকেল দেওয়া যায়, সেই জন্যে তারা তাদের টেকনিকে কাজ করছে। সেই জায়গায় খবরটি এরকম যে সরকারের পাশে থাকার বার্তা বিএনপির আছে সন্দেহ, মানে হচ্ছে যে দেশের উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, পাশাপাশি কোনো সংকটে সরকারের সহযোগিতা করার কথাও জানিয়েছে দলটি। বিএনপির উচ্চ পর্যায়ে থেকে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে এই বার্তা পৌঁছানো হয়েছে। তবে ভারতের অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর স্মৃতিবিজড়িত বাড়ি ধ্বংস করার বিষয়টি নিয়ে সন্দেহ পোষণ করছেন দলটির স্থায়ী কমিটির একাধিক নেতা। রেওয়াজ ভেঙে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে কতটা গুরুত্বপূর্ণ হলে, এটার কারণটা হলো বিএনপির একটা জায়গায় মনে করছে যে কোনো একটা অংশ কি এই উসিলাটা সামনে এনে, এই যে 32 নম্বর ভাঙতে হবে, বিভিন্ন বাড়িঘর ভাঙতে হবে, এগুলো এনে সরকারকে আরেকটু বেশি সময় পার করার সুযোগ করে দিয়ে তাদের নিজেদের দল গোছানোর প্রক্রিয়া করতে চাচ্ছে কিনা, যেন নির্বাচনটা দেরিতে হয়। এসব হুরুম হুরুস্তুল, এই অপারেশন ডেভিড হান্ট, তার এর প্রেক্ষাপটে তারপরে নানান কর্মসূচি, সেগুলোতে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত রেখে, দেশের মানুষের দৃষ্টি ইমোশনগুলো ব্যস্ত রেখে নির্বাচনটাকে একটু পেছানোর কোনো চেষ্টা কিনা। ওই যে আমি আপনাকে বলেছিলাম যে সব কিছুর পেছনে একটা রাজনীতি থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।